ওদিকে শেওড়া গাছের নিচ থেকে সেই লাশটা অন্ধকারের মধ্যে তাদের দিকে এগিয়ে আসছে। টর্চের আলোয় তার সাদা চোখ দুটো জল জল করছে। রফিক এক মুহূর্ত দেরি করল না। সে সর্বোচ্চ গতিতে ভ্যান চালিয়ে গ্রামের দিকে এগুতে থাকলো। কি হয়েছে রফিক, তোমাদের এই অবস্থা কেন? লাশ কই? আহ, লাশ লাশ আনা সম্ভব হয় নাই চেয়ারম্যান সাহেব। ওইটা ওইটা লাশ না, ওইটা শয়তান। আজ তো একটা শয়তান। কি সব আজে বাজে কথা বলতাছ? লাশ নামাইতে গিয়া পুইরা ব্যথা পাইছো নাকি? মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? আমার মাথা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি নিজের চোখে দেখলে বুঝতেন। ওই লাশটা জিন্দা। ওইটা নিজের হাত পা ভাঙা শরীর নিয়া আমগো মারতে আইতাছিল। চোখ, চোখে আর চোখ নাই, খালি সাদা, হাসে, মটমট কইরা হাড় ভাঙে। আমার দিকে আইতাছিল। উস্তাদ না থাকলে আমার এই আজকা জ্যান্ত খাইয়া ফেলতো। তোমরা দুইজন ভিতরে আইসা বসো, আমার সব খুইলা ক, কি দেখছো তোমরা? রফিক এবং জালালকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। রফিক ঠান্ডা মাথায় যা যা ঘটেছে তার সব কিছু চেয়ারম্যানকে খুলে বলল। হাড় ভাঙার শব্দ, সাদা চোখ, বীভৎস হাসি, মাটিতে শরীর ঘেঁষটে এগিয়ে আসা, কোনো কিছুই সে বাদ দেয় না।